একটা ব্যাপার হলো আমার সাথে দেখো, আমার কোনো বিরক্ত দেখো, কোনো মনোটনি দেখো না, এটা সাক্ষ্য দিতে হবে একেবারে পরিষ্কার। এই সূরা বাকারা যদি আরও 100 বার পড়তে হয় আমার কোনো ক্লান্তি আসবে না। আমি বুঝে গেছি আল্লাহ তাআলা আমাকে এই অহং থেকে মুক্ত করেছেন। সাড়ি গাইয়া বুঝনি? হ্যাঁ, বুঝছো কথাটা? মানে এই অহং থেকে দেখো, এই গা শিরশির করে, এই অহং থেকে যে কোনোভাবে মুক্ত হতে হবে। যে কালকে ইটালি থেকে একটা ছেলে টেলিফোন করেছে, আমি খুব আশা করে, এই ছেলে আমার সাথে যোগাযোগ করেছে, তারপরে আমি কথাবার্তা বলেছি। আমাদের যে পলাশকে তো দেখেছো, পলাশ একটু ইসের মধ্যে, বিপদের মধ্যে ছিল, আর ও ছিল এস্টাবলিশড। তো সেই পলাশকে ওর কাছে পাঠাইছি যে তুমি ওর কাছে যাও, ওর কাছে গেলে ও তো একটা রানে। কিন্তু সেই পলাশের সম্পর্কে কালকে যে বিরাট এক রিপোর্ট দিল, আর তোমার ওই ফাহাদের সম্পর্কে, সে বড় দুঃখজনক। বাস আমি আর ওটা ঘাটাতে যাব না। তো আমি বললাম যে তুমি বেশ যতটুকু উপকার পেয়েছো, বলে যে আমি তো ট্রান্সফার করে এসেছি ওই ভিসা ট্রান্সফারের এই কোম্পানির নামে। তো এরকম হয় আর কি। তো পলাশের যেটা অসহ্য, ও তো এখানে আমাদের সাথে দীর্ঘদিন ক্লাস করেছে, ওর কাছে যেটা অসহ্য ওই যে পাণ্ডিত্য দেখানো, বুঝে গেছে। তো ও বলতেছে যে আমার সবচেয়ে কষ্ট লাগে এই যে ও একটা ভাব যে ও কোরআন বুঝে গেছে। এইটা এইটা এই যেমন এই যে সজল রোশনকে আমি একটু গভীরভাবে শুনেছি কয়েকদিন, তারপরে তোমার অন্যান্য যারা বলে, এদের প্রত্যেকের মধ্যে এই ত্রুটিটা একেবারে সরাসরি বিদ্যমান। কি ত্রুটি সেটা আগে বোঝো। এদের কোনো দোষ না, আমি এদের বিরুদ্ধে কোনো বদনাম বলছি না। আমি বলছি যে এই সাবধানতাটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি সেটা একটা গিফট মনে করি। সেটা হলো যে উম্মি শব্দটি আমাদের কাছে হলো অক্ষর জ্ঞানহীন অথবা নিরক্ষর। আসছো? আলহামদুলিল্লাহ, এখানে আসো। উম্মি শব্দটি, এই ব্যাপারটা বোঝো। এখন এইটা আমার একটা কৌতূহল হলো যে উম্মি আসলে কি। তো কোরআনেই আমি সংজ্ঞা পেলাম, লা ইয়ালামুনাল কিতাব। বোঝো, এখানে আমি কিছু ক্রস করব, তোমরা আশ্চর্য হয়ে যাবা। আমার সৌদি আরবে আমি যখন চাকরি করতাম এই জায়গাটায় ফিল্ড ছিল আমার। এই যে আবার কি হলো? হ্যাঁ, অসুস্থ এসেছো, ঠ্যাং ভাঙা ল্যাংড়া, এই যে এই জায়গাটায় বিশাল ফিল্ড, এইখানে কাজ করতাম আমি। এই সৌদি আরবের শেষ সীমানা, এটা এই যে গোলাপি এটা জর্ডান, আর এই যে হলুদ এটা ফিলিস্তিন। এই ত্রিমোহনীতে আমি, এখানে বিশাল এলাকা, এটা কোম্পানি রিও ফিনিক্স জিওলজিক্যাল মিশন, তাদের একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম আমি। এখন কোথায় যাবে, আর জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছো তো, কথাটা একটু খেয়াল করো। এখন উম্মি মানে কি দাঁড়ালো, বুঝছো? যেমন আমার একটা প্রমোশন হবে, আমি আমার চাকরির কথা, এই শাহেদা আসো, বাদালে বিপদ, তুমি সরো, ও শাহেদাকে এখানে বসতে দাও, আসো। তুমি না ফার্স্ট গার্ল, আজকে লেট হলো কেন? তো এখন দিবা সংকটটা বাধাইছে, তোমার সিট দিবা দখল করেছে। ও এটা তো দিবার চেয়ার না? ও আচ্ছা। এখন প্রশ্ন হলো যে, তো আমাকে মানে একটা প্রমোশন দেবে, যেটা সৌদি আরবে আমি 3টা প্রমোশন পেয়েছি, যেটা অসম্ভব একটা ব্যাপার। সৌদি আরবে যে যেখানে ঢুকেছে ওখানেই, মানে আমার বেলায় কিছু কিছু মিরাকেল ঘটেছে। তো এখন প্রমোশন দেবে, তো আমাকে জিজ্ঞেস করতেছে জাস্ট অনলি ওয়ান কোশ্চেন, মুস্তাফা, ইয়েস,
আর ইউ রিয়েলি ফ্রম ঢাকা, ক্যাপিটাল সিটি? ও ইয়েস। ব্যাস, প্রমোটেড। একটু খেয়াল করো, পরে আবার এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আবার একটা সাবজেক্ট হয়ে গেল চিন্তা করা। তখন আমি দেখলাম খেয়াল করে যে ঢাকার একটা হোটেলের মেসিয়ারও যেরকম স্মার্ট এবং যতটা অবগতি সে রাখে, কথাটা বুঝতেছো? অতটা অবগতি দেশের একজন শিক্ষিত মানুষ রাখে না। গ্রামের বহু বিএ পাস MA পাস আছে, কিন্তু ওই স্মার্টনেসটা তাদের মধ্যে নাই, যেটা একটা শহুরে ছেলের একটা টোকাই হলেও তার মধ্যে একটা অবগতির একটা স্মার্টনেস থাকে। এইটা তো বোঝো না যে কোথায় ইংলিশম্যান, তারপরে তোমার যাকে বলে যে একদম আমার 5 জন জিওলজিস্ট যারা পৃথিবীতে, মরিনাস ক্লাইভার তাদের মধ্যে সিনিয়র মোস্ট, তিনি আমাদের মানে কোম্পানির জিওলজিস্ট। তো তিনি আমাকে, তার সাথে পরিচয় হয়েছে আমি ওই পাথর কাটছিলাম মেশিনে, বুঝছো? মানে হয় কি, এরকম আসে 1 মিটার করে লম্বা মাটি আসে, তো সেইটা এসে ঢেলে দেয়। এরকম কাঠের সুন্দর সুন্দর বক্স আছে, সেই বক্সের মধ্যে ঢেলে দেয়। তো তার মধ্যে কোথাও গুঁড়া, কোথাও বেলে মাটি, কোথাও একদম রক, মানে মাটির স্তরগুলো। তো আমাকে তো ডিভিশন করতে হবে, তো যেগুলো গুঁড়ো সেগুলো তো করা যায়, স্প্লিটার আছে তাতে করা যায়। পাথর যেটা, সেটা কি করা, ওটা আমাকে করতে হয়, কাটতে হয় দিয়ে। তো সে মানে কাটা মানে বুঝতেই পারো, ওই যে ধরে রাখো বাস আঙ্গুল বাঁকা হয়ে যাবে, আর প্রচণ্ড শীত পড়ে ওখানে, বুঝছো? তো ওইটা অর্ধেক করে তারপর ওইটাকে ক্র্যাশ করে তারপর এটাকে মাটির সাথে সব মিশাও স্প্লিট দিয়ে, তারপর টেস্ট করো। সাপিরো টেস্ট বলে। ফসফেট ফিল্ড, ওটা ফসফেট তো বোঝো, একটা খনিজ। তো সেইটার মানে ছিলাম আমি, ফসফেট ফিল্ডে রিওফিনেট জিওলজিক্যাল মিশন। তো আমাকে জিজ্ঞেস করলো এইটা। আর মরিনাস ক্লাইভার এখন কতটা মানে এডুকেটেড এবং কতটা নলেজেবল মানুষ হলে, আমি পুরানো সেই দিনের কথা গলা ছেড়ে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি, কেউ নাই তো, হাজার হাজার মাইলের আশেপাশে কোথাও কিছু নাই, বুঝছো? তো হঠাৎ করে দেখি পিঠে হাতের স্পর্শ, তো আমি তো অবাক, কী ব্যাপার? মুস্তাফা, ইউ নো টেগর? হ্যাঁ, আমি তো তাজ্জব, হাউ ডু ইউ নো টেগর? তুমি টেগরকে চেনো কিভাবে? ও ইজ মাই ফেভারিট পয়েট। এই হয়ে গেল তার সাথে একটা ডিপ। এখন এই লোক বলেছে আমাকে, দেখো মানে ফ্রান্সের আমাদের আমরা এস্টাবলিশ ফ্রান্সে, আমার বোনের বয়স 93 বছর, আমাদের একটা হোটেল আছে, বোর্ডিং হোটেল 17 রুমের, ওইটা আমরা দেবার কোনো লোক পাই না, তুমি নেবা? মানে আমি বুড়া, আমার বোন 93 বছর বয়স, যে কোনো মুহূর্তে চলে যাবে, তাহলে এটা দেবো কাকে আমরা? তোমাকে আমি পছন্দ করছি, তুমি নেবা? বিশ্বাস করো, আমার এইখান থেকে ওই পর্যন্ত ক্যাপ্রি ক্লাসিক গাড়ি, আমি 108 কিলোমিটার উঠতে উঠতে আসছি বাড়িতে। তোরা শহরে থাকতাম ফ্যামিলি নিয়ে, একটা আনন্দের ব্যাপার না, তাৎক্ষণিক প্রাপ্তি। তো এসে বউকে সুসংবাদটা দিলাম যে উই আর গোয়িং টু প্যারিস, এস্টাবলিশমেন্ট। তো এই সমস্ত কথা বলতে হঠাৎ করে পরের দিন রাত্রেবেলা মনে হলো যে আমার বড় 2 পুত্রী তো 2 কন্যা, এখন এরা যখন জায়গা টেঙ্গা পড়ে আমার সামনে আইসা বলবে হাই ড্যাডি, তখন আমি সহ্য করব কিভাবে? 8 দিন 9 দিন আর জিজ্ঞেস করে না, পরে 9 দিনের দিন অথবা 10 দিনের দিন জিজ্ঞেস করে যে মোস্তফা কি কোনো অ্যান্সার করলে না তুমি? আমি বোনকে জানাতাম, বলে পেপারস রেডি করবে। আমি বলে যে ওয়াই না, সরি, উই আর ফ্রম ভেরি মানে যে কনজারভেটিভ ফ্যামিলি,
তো এটা ফ্রান্সের জীবনটা আমার বড় মেয়ে দুটো, ও বাসায়ও নিয়ে গেছি আমি তাকে। তো 6টা বালিশ দিয়ে বসতে দিয়েছি, লম্বা তো 7 ফিট লম্বা, বসতে দেবো কোথায়, আমি তো ফ্লোরে থাকি, কার্পেট আর সৌদি স্টাইলে মাটিতে ঘুমানো। কিন্তু তাকে বসতে দিলাম, কিন্তু সে খুব প্লিজড আমার উপরে, সব পরিবার দেখে টেকে যে তুমি চলো। তা আমি বললাম যে মহিলা সেটা সম্ভব না, নিজেকে এইভাবে গলা টিপে মারলাম যে না, ওই কালচারের সাথে আমি যদি একবার মিশে যাই, আর এই হোটেলের মালিকানা থাকলে তখন গিলতেও পারবো না, ওগড়াতেও পারবো না, আর আমার ছেলে মেয়ে যাবে ধ্বংস হয়ে। তা বললাম সরি, তুমি কিছু মনে করো না, এটা কি করবা তোমার ব্যাপার, তোমাদের আছে দিয়ে দাও। তো এইগুলো একটু ইঙ্গিত দিলাম। তারপরে আবার আমার আরেকজন, আমার ডিপার্টমেন্টের বস যিনি গর্ডন, সে বলতেছে তার বোন তোমার স্কুলে লন্ডনে করে, তোমার এই কী জানি বলে যে হোম স্কুল করে, তোমার মেয়ে দুটাকে দেখলাম, ওর কাছে দিয়ে দাও, আর তুমি তো টিকিট পাবাই 6 মাস পর পর, তোমরা গিয়ে দেখে আসবা। তো এই সাথে মানে এমন সমস্ত মানে তোমার যাকে বলে যে পাওয়া, যেগুলো পৃথিবীতে একটা ড্রিমিং পয়েন্টের, স্বপ্নের ব্যাপার হতে পারে, কিন্তু সেগুলো ত্যাগ করার ব্যাপারে আমার কিছুই মনে হয়নি যে এটা আমি খুব একটা বড় কিছু মিস করেছি। তো এই কথাটুকু পেঁচিয়ে নিলাম এই কারণে যে আমার যে উম্মি শব্দটা নিয়ে আমার যে চিন্তা, দিনরাত চিন্তা, সেটা হলো একটা মানুষ যদি পৃথিবীর জ্ঞানী হয়, এইবার একটু চিরাগান খুব শার্প করো কান, পৃথিবীর যে কোনো জ্ঞান, যে কোনো বিজ্ঞান, যে কোনো অবগতি এর ব্যাপারে সে যদি, যেমন আমার বড় ছেলেটা যে মারা গেল, আল্লাহ যে নিয়ে গেলেন তাকে, কথা বলছি যে সুপারস্টার একেবারে, মানে যাকে বলে যে যেখানেই যায় সেখানে ভেত হয়ে বেরিয়ে যায়, তো তাকে আল্লাহ রাখলেন না। সে দেশে এসে আমার স্বপ্নই দেখলো, বাবা যেভাবে পড়ে এইভাবেই আমি করব, কিন্তু আল্লাহ দেখলেন তোমার দ্বারা সম্ভব না। আর আমি যোগ বিয়োগ করে দেখলাম যে তার পিএইচডি তাকে পুশ করত, মানে কোরআন বলতে গিয়ে তাকে তার পিএইচডি ভিতর থেকে একটা পুশিং পেত সে। কথাটা বুঝছো? মানে অর্থাৎ আল্লাহ কেন নিয়ে গেলেন? এই তাজা ছেলে, একেবারে তাজা ছেলে, কেন নিয়ে গেলেন? তো এইগুলো সব এখন তো আমরা 1 পাও কবরে বা 2 পাই কবরে যে কোনো সময় চলে যেতে পারি, কিন্তু এক্সপেরিয়েন্স অফ লাইফ শেয়ার করছি তোমাদের সাথে। সেটা হলো এই দেখো, আমার জানা এটাকে যদি আমি সম্পূর্ণ ভ্যানিশ করতে না পারি একেবারে, যেমন ডাক্তার সাহেব আছেন, তার ডাক্তারি বিদ্যা তাকে ঠেলবেই, কিন্তু কোরআনের জন্য তোমাকে এক্সাম্পল হিসেবে নিতে হবে নবীদেরকে। কাদেরকে আল্লাহ চুজ করেছেন তার কথা বলার জন্য। হায়দার ইয়াটা বের করো, ক্রস করো, ওই যে দেখো মানুষ এইভাবে যে বসার, এইটা একটা দোষ, টেবিলটা আরও টানো, বাইরে টানো, ও দেখো কীভাবে গলা লম্বা করে বসে আছে, আরও টানো, আরও টানো, হ্যাঁ, আর তো কেউ আসবে না, বেরো, তোমরা বেরো, বসার টুলটাও টানো, এই হোক, যখন আসবে তখন আবার উঠবা, কষ্ট করবা, কিন্তু এমন জায়গায় বসো যেন আমাকে দেখা যায়। আবার সে আড়ালেই বসলা, এই পাশে আসো, ওই পাশে, হ্যাঁ এখানে আসো। তাহলে তো এখন একটা মানুষ যদি কিছু জানে, তো সেই জানাটা তাকে প্রথমত কোরআন শেখার বেলায় কি করবে, ওইটা ক্রস করবে। এই কথাটা ডাক্তার সাহেব বোঝা গেছে না? ওইটা ক্রস করবে, মানে নিজের অবগতি ঠেলবেই, কারণ কোরআন তো ইনফরমেটিভ, এটা ইনফরমেশান দিচ্ছে তোমাকে, আর তুমি যখন এটা নিচ্ছ তখন তোমার ভেতরে যদি কোনো ইনফরমেশান থাকে তো দ্যাট উইল ক্রস যে কোনোভাবে। অর্থাৎ সংজ্ঞাটা বুঝে আসলো কি না? আমার জানা যে কোনো জিনিস, আমার অভিজ্ঞতা থেকে আমার জানা যে জিনিস, সেগুলো নতুন কোনো ইনফরমেশান ভেতরে ইনসার্ট করতে গেলে সেটা ক্রস করবেই, মানে নিজের জানা দিয়ে বিবেচনাটা হবে।
এইটা নবুয়ত রিসালাতের ফিলসফির বাইরে। এবার চিটাগাং বলো, বুঝছনি? বলছি যে তোমার যদি কিছু জানা থাকে, কথা বুঝছো, এই জানাটা কোরআন জানার ক্ষেত্রে, কোরআন তো ওয়ান ওয়ে, খালি উপর থেকে আসবে আর তুমি খালি গিলবা। এবং সেটাও একটা এক্সাম্পল দিয়েছি, পাখির বাচ্চার মতো এরকম। মা কোথায় ঢোকায় যেন ওর গিলতেও না লাগে, তাই না? যেভাবে ঠোঁটটা ঘোরায় ওই বাচ্চার, মনে হয় যেন বাচ্চা মেরে ফেলবে, ওইভাবে তো কোরআন আল্লাহ দেন ওইভাবে যাকে দেন। আমাদের প্রবলেম স্যার এখানে হয়েছে, আমাদের কিছু জ্ঞান, কিছু ভুল জ্ঞান, ভুল তথ্য, এইটা থাকার জন্য ও ক্রস করে, বারবার ক্রস করে, এটা ক্রস করতেছে। তাহলে প্রমাণ পেয়েছো, বাস আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের সাবজেক্ট হলো উম্মি কি, যার কোরআনের জ্ঞান নেই, না যার কিতাবের জ্ঞান নেই, হলো কত বড় পিএইচডি হোক না কেন, হ্যাঁ হোক না কেন, এটা তো একটা। কিন্তু আমরা পৃথিবীতে যেমন মোহাম্মদ রসুল্লাহ বা আমাদের নবুয়তের যুগে নবুয়তের যে সমস্ত ইতিহাস আমরা পাই, পৃথিবীর কোনো শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপে ছিল না, বুঝছনি? এরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কবির বুঝছো এই কথাটা, শাহেদা বুঝছো এই কথাটা, মানে প্রাতিষ্ঠানিক কোনো রূপ ছিল না। আর প্রাতিষ্ঠানিক রূপটা হলো যেহেতু শয়তানের এটা করা, সিলেবাস, কারিকুলাম, ক্লাসেস, এগুলো সব শয়তানের সাজানো জিনিস। একেবারে বাঁশের যেমন গিরা গিরা আছে না, আখের যেমন গিরা গিরা আছে না, ওই রকম না, গিরা 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 আছে না, তো সেই গিরার মতো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। নারকেল গাছ যেমন বড় হয় দাগগুলো রেখে যায়, কিসের দাগ? ওর পাতার দাগগুলো। খেজুর গাছ যেমন বড় হয় ওর দাগগুলো থেকে যায়। তো এই যে থেকে যাওয়ার ব্যাপার, থেকে যায়, কিন্তু এই কথাটা খেয়াল করো, থেকে যায়, এমন না যে পাতা পড়ে গেছে এক সময় জায়গাটা প্লেন হয়ে গেছে, নো। থেকে যায়, কেন থেকে যায়? এখন বোঝো যে চোখ কত দিকে যায়, যেতে হয়, দেখতে হয়। তো আমারও বয়সের প্রত্যেকটা বছর আমি অতিক্রম করেছি, প্রত্যেকটা বছরের যে অভিজ্ঞতা, যে অবজ্ঞাতি, আমার যে জ্ঞাতি, আমার যে জানা, আমার যে নলেজ, যা আমি এনভায়রনমেন্ট থেকে পেয়েছি। চশমা খোল, ওই পাতাটা খোল, ওইটা খোল। হ্যাঁ, এইটা অধিকাংশ মানুষের, আমার এটা ওইটা সহকারে চোখে দেয়, বুঝলি? তাহলে দাঁড়ালো কি, যে অবগতি যদি আমার, এই এখন চুপ, অবগতি যদি আমার থাকে তো সেটা ক্রস করবেই। আমার কথাটা আবার আমি পুনরাবৃত্তি করলাম। আর কোরআনের জন্য চাই একটা পরিষ্কার ফিল্ড, যেখানে কোনো আগাছা পরগাছা পুরানো কোনো বৃক্ষ কিছু থাকবে না। এবার আসো ন্যাচারাল কন্ডিশনে আসো। একটা কৃষিক্ষেত, তোমাকে একটা আম বাগান দেওয়া হলো, কি করবা? তোমার তো দরকার আমের না ধানের। সেখানে আরও মনে করো যে কোরআনে যে এক্সাম্পল দিয়েছে, তার চারিপাশে খেজুর গাছ, মাঝখানে আঙুর এবং অন্যান্য যা কিছু আছে সব সেই বাগানে ফলে। এখন আমার দরকার ধানের, আমার এটা ধানের ক্ষেত বানাতে হলে কী করতে হবে? সব কাটতে হবে, শেকড় শুদ্ধ তুলতে হবে, তাই না? যে আমাদের গ্রামে গ্রামে যে হাল চাষ করে, এই যে অগ্রহায়ণ মাস আসতেছে, ফসল উঠবে, এটা ফসলের কাটা গোড়াগুলো থাকবে, ওগুলো পচবে, হাল হবে, তারপরে একদম মাটিটাকে পরিষ্কারভাবে লেবেল করা হবে, সেইখানে বীজ বপন করা হবে। এই প্রকৃতির এই বিষয়টা, মানে জ্ঞান দিয়ে কোরআনের জ্ঞানকে পাওয়া যায় না। এবং এই ব্লান্ডারটা এই পৃথিবীতে বহু বড় বড় প্রতিভা করেছে। হ্যাঁ, জানা দিয়ে কোরআনকে জানতে গেছে, ফলে আসলে একটা ক্রস কানেকশনের মধ্যে তারা তাদের জীবনটাকে নষ্ট করেছে, কিছুই পায়নি। বড় বড় গ্রন্থ রচনা করেছেন, তাফসির রচনা করেছেন, তার মধ্যে অনেক জ্ঞানের কথা আছে, প্রধানত তার নিজের জ্ঞানের কথা।
তার মানে তিনি এই আয়াত দিয়ে তিনি কি বুঝেছেন, এই কারণে কোরআনের কোনো ডেভেলপমেন্ট হয়নি। বুঝছনি? যার জন্য বলছেন কোরআন হাতে মানে কোরআন এগোয়নি। 1400 বছর আগে যা ছিল সেই একই জায়গায় রয়ে গেছে, বরং আরো অন্ধকারে, এনাদের দ্বারা আরো তলায় ডুবে গেছে। কিছুই খুঁজে পায় না। প্রধান বাধা কোথায়? আমার আমিত্ব, আই জানি, ব্যাস। মানে আগে গ্লাস পরিষ্কার করতে হবে এন্ড দেন নতুন জিনিস ঢুকবে। তারপর ওই যে পাখির মতো এরকম হাঁ করে থাকতে হবে, পুট করতে হবে না। ডিম ফোটা পাখির ছানার মতো এরকম খালি মুখটা হাঁ করে থাকতে হবে, মা দেবে এখানে ঢুকাইয়া। যদি সত্যিকার অর্থেই কারো এরকম রব্বি ইশরাহ লি সদরি, মুসার প্রার্থনা বা কোরআনে যে প্রার্থনাগুলো, সেগুলোকে যদি একটু সামনে নিয়ে আসো, তাহলে দেখবা যে এই কথাটাই কতটা বাস্তব। বুঝছো? মানে নিজের জানা যখন শয়তান ভেতর থেকে ধাক্কা দেবে, এটার ব্যাপারে কতজন মানুষ, তোমার সায়রা, তোমার মধ্যে যে শয়তান আছে তুমি এটা বোঝো? হ্যাঁ, লজ্জা পেলে না? দেখ বড় বোন কি বলেছে, তুই বল এবার। আমাকে তো আরো টানে শয়তান। মানে এই বুড়ির মধ্যে যেটা বুড়া শয়তান আছে এটা বোঝো? তো এইটা হলো কি প্রত্যেকটা পার্সনের সঙ্গে যে সেট করে দেওয়া, কথা বুঝছো? সেখানে আছে আবার পার্সনের বডিটা চলার জন্য যে পাওয়ারটা, সেটাই তো নফস। যে ওয়ালাকাত খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, অর্থাৎ মানব দেহটা এবং তার চালিকা শক্তি, সেটাই তো নফস। তো মানব দেহটাও তিনি সৃষ্টি করেছেন, তার চালিকা শক্তিও তিনিই দিয়েছেন। এই দেহটা, বডিটা ইন্ডিভিজুয়ালি কীভাবে চলবে, আর এই বডি যে ইন্ডিভিজুয়ালি চলে, লেটেস্ট আল্লাহ আমাকে দেখিয়েছেন। আগে এটা বুঝতাম, এক্সপেরিয়েন্স ছিল না। আমি বিকাল 3টার সময় আল্লাহর সাথে কথাবার্তা বলে টলে আমি বলছি যে নিয়ে যাও, আমার ছেলের সাথে দেখা করবো। আমি যাচ্ছি এবং আমি সত্যিই চলে গেছি, না চলে গেছি আমি। তো সে 4টার সময় আমার জামাই এসে বলতেছে আমার ঘুমের মানে পজিশনটা অস্বাভাবিক মনে হয়েছে, গায়ে হাত দিয়েছে। তো গায়ে হাত দেওয়ার পরে আমি নাকি তাকে খপ করে ধরেছি। এটা কিন্তু আমি কিছুই জানি না। আমি আমার ছেলের বউকে আদর করে বলেছি তোমরা আমাকে বাধা দিও না, আমাকে এরকম ধরে বাচ্চার মতো আদর করতেছে না, বলতেছেন তোমরা বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি রাফাতের কাছে যাচ্ছি। মানে আরও কত কি ডায়লগ আমি বলে করেছি সিনেমা। আর আমি কি জানি, আমি ওর মধ্যে ঘুমিয়ে গেছি। আর বারডেমের বিরাট বিরাট উঁচু, আমি কোথায়? তাহলে বডি যে একটা ইন্ডিভিজুয়াল বিং, এইটা এক সময় অবগতিতে ছিল। কিসে ছিল? জানা ছিল আমার, বাস্তবতা ছিল না। এখন সে বাস্তবতা আল্লাহ দেখালেন, কারণ দেখতে চেয়েছি। দেহ একটা আলাদা সত্তা, আর এর মধ্যে যে মন, অন্তর, চেতনা, এগুলো আলাদা। হ্যাঁ, তো এই যে বিষয়টা, সেটা একটু খেয়াল করো যে যদি তোমার এই দেহসত্তার মধ্যে কোরআন ঢোকাতে চাও, ঢুকবে না। কিছুতেই ঢুকবে না। কারণ এটা তো এখানে রেখে যাচ্ছ তুমি, এটা কোরআনের অভিজ্ঞতা নিয়ে কি করবে? খেয়াল করো, মগজ কাজ করে না, 2 to 3% সাধারণ মানুষ মগজের কাজ করে, এটা তো বিজ্ঞানীদের আবিষ্কার। বাকি 95% ও 97% আনইউজ থেকে যায়। কেন থেকে যায়? ওই 95% টু কালচার দ্য রেভেলেশন, ওহি চর্চার জন্য 95% মানে তোমার ব্রেইনকে দেওয়া হয়েছিল, যেটা টোটালি আনইউজ, যেহেতু ওহি কালচার করে না।
এখন মনে করো যে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি তার খেলাফত দেবেন যাকে এই মানুষকে বানিয়েছেন, প্রফেসর এই কথাটা বোঝো একটু, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু খেয়াল করে শুনবা, এবং এই সাবজেক্টটা আমার অনেক জায়গায় আছে, অনেক ইয়াতে আছে, সেগুলো একটু খেয়াল করে শুনবা যে আসলে আমরা আমাদের পজিশনটা ভুলে গেছি। যে কারণে এত জ্ঞান, এত কিছু, এত মানে তোমার গবেষণা, কোনোটাই মানবতার কোনো কাজে লাগছে না। কেন লাগছে না? ভুলে যায়নি ভাই, মানে হিউম্যানিটির কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। ভুলে যায়নি, মানুষ তো জানেই না তার কি স্ট্যাটাস। হ্যাঁ, জানি না আমাদের ভুলি বুঝেছ? আমি আরও একটা রেফারেন্স দেবো, তুচ্ছ একটা রেফারেন্স দেবো। বেদের মেয়ে জ্যোৎস্না কত শত বছর চলার পরে নাকি ওরা কি গিনিস বুক অফ রেকর্ডে ওরা ইয়া করেছে যে আমাদের এইটা এতদিন চলেছে, তোমরা এসে দেখে যাও। পার্টি 6 জন লোক এসেছে জেনেভা থেকে, এসে তারা ছবিটা দেখেছে, বলে মেকিং তো ওয়াস্ট, এটা কোনো সন্দেহ নেই, বাট দেয়ার ইজ এ প্লট টু থিঙ্ক। অর্থাৎ একটা মানুষ যখন অরিজিনের দিকে ফিরে যায়, অর্থাৎ দুটো প্রবাদ আছে, এভরিথিং গোজ টু ইটস ওন, এভরিথিং গোজ টু ইটস ওন। আরবি কি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, বাংলায় কী হবে? প্রতিটি বস্তু, প্রতিটি অস্তিত্ব ফিরে যায় তার মূলের দিকে। গ্রামের প্রবাদ বাক্য হচ্ছে গাছের ছাল গাছে লাগে। হ্যাঁ, বুঝছো কথা? সেই গাছে, হ্যাঁ সেই গাছে লাগে। তো মূলের দিকে ফিরে যায়। তো এখন আমরা যদি মূলে না ফিরতে পারি, যেমন টোটালি ইনোসেন্ট যেভাবে ছিলাম সেভাবে যদি না আসতে পারি, এটা হলো অবগতির দিক থেকে, তাহলে নতুন করে এই লেসনকে নেওয়া সম্ভব হবে না। দলিল নাও, আহলে কিতাব যারা এর আগে কিতাব চর্চা করেছে, বোঝো, বিশ্বাস যারা চর্চা করেছে তার মধ্যে শিরক ঢুকেছে, লাত মানাত উজ্জা ঢুকেছে, কিন্তু তাদের অহংকার, তাদের চোখের সামনে কাবা, আল্লাহর ঘর আমাদের কাছে, আর চাই কি আমরা? মুহাম্মদ যখন যাদেরকে ক্রস করেছিলেন তখন তারা প্রত্যেকটা মানুষ, যত নেতৃত্ব সব ধর্মভীরু মানুষ। আবু সুফিয়ান বদর যুদ্ধে বলছে, আল্লাহ ও যদি সত্য হয় তাহলে আমাদের উপরে পাথর বৃষ্টি করো, কোরআনের আয়াত। কতটা বিশ্বাস করে সাল্লাল্লাহু চিন্তা করো। আমার কথা না। আবার এই মাইক টাইক নিয়ে আল্লাহ মদিনায় করেছেন, মদিনায় গেছেন, সেখানে আবার আহলে কিতাব যারা ধর্মকে বিকৃত করে কিতাব বাদ দিয়ে ধর্ম বানিয়েছিল, তাদেরকে দিয়ে ক্রস করিয়েছেন, তারা কেউ নিতে পারেননি। নতুন কিতাব আসছে, তারা নেবে না? তাদের তো ঝাঁপিয়ে পড়ার কথা, কেউ নেয়নি। এবং এটা একটা রেশিও প্রপোর্শনও বের করেছে একজন গবেষক, বলেছে সাধারণ আরবি 700 আসলে একজন কিতাবই এসেছে, 700:1। সাধারণ আরব দেশের সাধারণ মানুষ, মুহাম্মাদের আহ্বানে 700 যদি আসে, একজন এসেছে মানে আগের ধর্মে বিশ্বাসী লোক। ঠিক এই রেশিও প্রপোর্শনটাকে এখন বাস্তবে নিয়ে আসো। কথা বুঝছো? আমার এখানে মোল্লা মৌলবীর কোনো মেলা দেখো নাই। আর এই মহিলাদের মধ্যে প্রথম যে টেলিফোনটা আমি পেয়েছি, জিগাতলায় থাকেন, এ ভাই টেলিফোনটা রাখবেন না, বিরক্ত হবেন না, আমার অনেকক্ষণ কথা আছে। কী কথা? যে আমি কোনো দিন ধর্মকর্ম কিছুই কোনো দিন করিনি, এতগুলা পোলাপানের মা, কিন্তু আমি টেলিফোন খোঁচাইতে খোঁচাইতে আপনারে পাইয়া এই যে পাইলাম, আমার দিনও নাই রাইতও নাই, সারাদিন খালি আপনি আর আপনি। এটা হইল কেমনে? পুরো ধারণা ছিল না তার, সেই জন্য। হ্যাঁ, সারাদিন বলে তো আমার দিনও এইটাই, রাইতও এইটাই, সারাদিন আমি এইটাই শুনি। তো এই যে ব্যাপারটা, যে ফ্রেশ মেন্টালিটি, এখন আমরা তো জটিল আবর্তে পড়ে গেছি, এই শিক্ষা শিখেছি, কিন্তু সেই শিক্ষাকে যে আবার রাবার দিয়ে যে মোছা যায়, কথা বুঝছো, এইটাকে আমরা জানি। এর সঙ্গে একটা কথা বলে শেষ করব। আমি একদিন আমার মেয়েকে বলছিলাম যে বিশ্বাসের ফার্স্ট ফুটস্টেপ অফ বিলিভ, প্রথম পদক্ষেপ বিশ্বাসের,
যে আমি একজন কারিগরের একটি বানানো মূর্তি। একজন মহাকারিগরের বানানো তার বানানো একটা মূর্তি। অতএব মানুষের বানানো কোনো মূর্তির মধ্যে বা কোনো সৃষ্টির মধ্যে যেমন নিজস্ব বলতে কিছু থাকতে পারে না, পারে? এই যে টেলিফোনটা কি বিস্ময়কর, একটা মানুষের তো এত প্রতিভা নাই, মানুষই বানিয়েছে, কিন্তু এর মধ্যে যে সমস্ত প্রোগ্রাম সেট করা হয়েছে একসাথে একটা মানুষের মধ্যে এগুলো থাকে না, থাকে বটে কি না? অথচ এ মানুষের দেওয়া প্রোগ্রামের বাইরে গেলে আর চলবে না। এখন যে এআই বানিয়েছে তাকেও তো প্রোগ্রাম দেওয়া, অ্যাক্টিং লাইক এ হিউম্যান বিং। এখন তার ভিতরে প্রোগ্রামিংটা সরিয়ে নাও, একটা মূর্তি ছাড়া আর কি, সে কিছুই না। বোঝা গেল? তো এখন এই হলো আমাদের সমস্যা। মানে আমি এতগুলো কথা কেন বললাম এই জন্য যে সমস্যাটা যদি ইন্ডিকেট করা যায় যে আমি সাফারিং বাই দ্যাট প্রবলেম, আমার সাফারিংটা, অর্থাৎ কোরআন না কোরআন তো এমন আদর্শলিপি, একবার করে শুনবা আর দ্বিতীয়বার জানতেও হবে না, ওটা আপনিই বসে যাবে। তো এই যে হ্যামারিং হচ্ছে, রোজ হ্যামারিং করছি, তোমরা করছো, চেষ্টা করছো, পড়তে চেষ্টা করছো, বুঝতে চেষ্টা করছো, রেজাল্টের বেলায় শূন্য, কিছুই সঞ্চয় হচ্ছে না। বলো, তুমি বলো বউ, বলো। হ্যাঁ, কেন? কবির বুঝছো সাবজেক্টটা তো, নিজের অবগতিকে সম্পূর্ণ একদম, বাচ্চারা যেমন পেন্সিল দিয়ে লিখে ওটাকে ইরেজার দিয়ে ইরেজ করে, এরকম ঘষে ঘষে তোলো। আর নিজেকে শুধু পেছনে একটা কথাই রাখো, আমি যদি একজনের বানানো কোনো মূর্তি হয়ে থাকি তাহলে আমার নিজস্ব কোনো জ্ঞান থাকতে পারে কিভাবে? হ্যাঁ, পৃথিবীতে আছি, সেই কারণে পৃথিবীর কিছু ইনফরমেশন এটা খালি পেয়ে আমার মধ্যে ঢুকেছে। আমার মন মগজ শূন্য পেয়ে এর মধ্যে ঢুকেছে, তো এখন ঢুকেছে, আমি বের করতে পারি, সব বের করতে হবে আমাকে। আর এই সমস্ত মানে পুরনো ইনফরমেশন না বের করলে নতুন জ্ঞান ঢুকবেই না, বাঁচবে অনেক দিন। শাহিন ওই পেছনে বসো, সামনে জায়গা নেই। বুঝছো কথাগুলো বুঝে আসছে? তো এই জন্যে আমাদের যদি এখন এটা কেন করব, আমরা করবো এই জন্যে যে আমাদের এছাড়া কোনো পথ নেই। এই যে অব্লিগেশন, এবং অব্লিগেশনের এই যে ধরন ক্যাটাগরিক্যালি, যে এছাড়া আমাদের কোনো পথই নেই। যদি আমি আদৌ পথ চাই, আর যদি কোনো পথ না চাই, কোনো কৌতূহল না থাকে, তাহলে দুনিয়াতে আমি সন্তুষ্ট, আমি পৃথিবীতেই সন্তুষ্ট। সেখানে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তাহলে এখন আমাকে তৈরি করেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তার পুত্র। আমার পিতাকে আল্লাহ ফেরেশতাদেরকে সামনে ডেকে বলেছেন যে আমি এখন নিয়োগ করতে যাচ্ছি ওই পৃথিবীতে আমার প্রতিনিধি। আমি এমপি পুত্র, মৌলানা আব্দুর রহিমের পুত্র, আমি মানুষের কাঁধে কাঁধে চড়ে বেড়েছি সারা জীবন। মানে মাটিতে পা দিতে দেয়নি মানুষ আমাকে। তো মানুষের অনার মানুষকে কি করে? তো ফেরেশতারা যখন মেনেই নিল যে বাপ রে বাপ, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সৃষ্টির সব কিছুর নাম আল্লাহ তাকে শেখালেন, তারপর সামনে রাখলেন সেই তালিকা ফেরেশতাদের। ফেরেশতারা বলল যে বাবাজি, ওই একটা সুপারি গাছ এটাই রক্ষা করতে পারি না, আবার তুমি আমার এর মধ্যে নারকেল গাছ ঢুকাইতেছ, আমরা নাই। হ্যাঁ, আর মানুষ তো জালুমান জাহুলা। আল্লাহ কত দায়িত্ব দেবেন, দেন আমার কাছে।
এটারও সেই এক্সপিরিয়েন্স আমার, ওই যে টুকরি নিয়ে ওঠো, আমার আমার ঘরেও একটা দাও, আমি ওরকম হই। দাদা না পেরে ছোট টুকরো লাগিয়ে দিয়েছে। তো এইগুলো মানে এখন কীরকম যে আসলে নিষ্ঠা যে ব্যাপারটা, নিষ্ঠা শব্দটির সঙ্গে হানিফ শব্দটির সঙ্গে আগে পরিচিত হও, যে আমার মধ্যে যে নিষ্ঠা প্রয়োজন কোরআনের জন্য, সেই নিষ্ঠা কি আসলে আছে? নাই, নাই। এবং তার সূচনা কি? ইব্রাহিম শুরু বলেছে, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি চলেছি আমার প্রতিপালকের দিকে, সাইয়াহদিন, আমাকে কোথায় যেতে হবে তিনি নিয়ে যাবেন। বুঝতে পারলি? পারলি না। এখন হাউমা করে কাইন্দা তো লাভ নেই। ভাইও তোরে বাঁচাতে পারবো না, তুই যদি তোর না রক্ষা করিস। এখনই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়াত কর যে আমি চলেছি আল্লাহর দিকে, আমার আর কিছু নাই। বোঝো, এখন একটা গল্প বলবো, বলে শেষ করব। একটু আগে শোনা গল্প। একজন থানার অফিসার, সে গেছে তার আত্মীয়র বাড়িতে। তো গিয়ে ওই আমাদের দেশে একটু সম্পন্ন যারা, তারা ঘরের সামনে সিঁড়ি থাকে, সেখানে ওখানে বসে রয়েছে। কারণ ঘরের দরজা বন্ধ, ভিতরে তুমুল ঝগড়া। বয়স 70-এর পার, কিন্তু দুজনেরই, ভিতরে দুজন যে থাকে ঝগড়া করছে। তো ও মানে আর বসে আছে, এই ঝগড়ার মধ্যে ঢোকেই নেই। আধা ঘন্টা খানেক পরে যখন ঝগড়া থামছে, এসে দরজা খুলছে, ও কিন্তু নক করেনি। তো বলছে যে, আরে তুমি কখন আসছো? বলে যে ঘন্টা, আধ ঘন্টা পরে, 1 ঘন্টা হয়েছে। এতক্ষণ বসে রয়েছে। শব্দ শুনে ফেলেছে। ও বলতেছে, আমি আমার ভবিষ্যৎ দেখতেছিলাম। যে আমার কি হবে ভবিষ্যতে, কি হয় বুড়াবুড়ি। কথাটা বলছি। বলে, বেটা এখন তো আর কোনো কাজ নাই, বাড়ির মধ্যে 2 বুড়া বুড়ি, যে কোনো কিছু নিয়ে খালি ঝগড়া ছাড়া কিছুই বাকি থাকে না। একদম সত্যি কথা। মিলে না। এখন এইটা কেন তুললাম, এই প্রসঙ্গটা তুললাম এই কারণে, এই বয়সে এসেও এই বয়সটা আমরা এই পৃথিবীটা ছাড়তে চাই না। যখন পৃথিবীর কাছে কিছুই চাওয়ার নেই, কিছুই পাওয়ারও নেই, তারপরেও ছাড়তে পারি না। এই বয়সে বেশি ঝগড়া হয় ভাই। হ্যাঁ, হ্যাঁ, এছাড়া কিছু বাকি থাকে না, তো অবশিষ্ট থাকে না। নো ওয়ান ফিলিং টু আদার এনি ফিলিংস। কথা বুঝছো? তো এখন কি করবে? কথায় কথায় মানে পান থেকে চুন খসলেই বলে না যে লেগে যায় একেবারে। এটা তুমি এক্সপিরিয়েন্স করো, তোমার তো অভিজ্ঞতা নাই, তুমি ওর সাথে এক্সপিরিয়েন্স করো। দিবা বলতে পারে। কালকে আমার একটা ফ্রেন্ড ক্যালিফোর্নিয়া থেকে ফোন করে বলছে যে তোমরা তো কোথাও যাও না, কিছু করো না, বাইরেও বেড়াতে আসো না, করো কি সারাদিন, সময়টা কাটে কি করে? আমি বললাম, ঝগড়াঝাটি আছে না? কি আছে না? ঝগড়াঝাটি আছে না? সেটাই তো দিনের পর দিন। আলহামদুলিল্লাহ। তো এই যে কথাগুলো বললাম ভাই, কথাগুলো মনে রেখো এবং চেষ্টা করো যে আসলে কোরআন ধারণের যোগ্য করে তুলতে। কোরআনের একটা লা আল্লাকুম তুরহামুন, যেন তোমরা আল্লাহর করুণার পাত্র হতে পারো। তো করুণার পাত্র হতে হলে এখন সেই পাত্রে যদি ময়লা বোঝাই থাকে, ফ্রেশ পানি বা ফ্রেশ কিছু এসে তার মধ্যে আসবে কোথায়? বুঝছো? তাহলে এখানে কি কি আছে? আমার এই জীবন, জীবনের যত আশা আকাঙ্ক্ষা, যত প্রত্যাশা, কথা বুঝছো, এখানকার অ্যাসেটের যত সমস্ত বোঝা, এগুলো সব কিছু থেকে তোমাকে নিউট্রাল জোনে চলে আসতে হবে, একদম সম্পূর্ণ। যে তুমি এমন কিছু এই পৃথিবীতে নাই যেটা তোমাকে 1 সেকেন্ডের জন্য ভাবাতে পারে। এবং এইটা তখন বলছে মোস্তফা ওয়াহিদুজ্জামান যখন সে নিজে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমার পৃথিবীতে এমন কোনো অ্যাসেট নাই যা আমাকে 1 সেকেন্ড ভাবায়।
একটা জমি কিনেছিলাম ওই পুত্রের সেই ইয়া করার জন্য, ওইটুকুই শুধু, আমারও না সেটা। তো এখন যারা পৃথিবী নিয়ে আছো থাকো, হয় এই পাশে যাও অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে থেকো না, না তুমি এদিকে না তুমি ওদিকে, অর্থাৎ না তুমি পৃথিবীর না তুমি পরকালে, মুযাবযাবিনা বাইনা যালিক, তুমি ঘড়ির পেন্ডুলাপের মতো দুলছো এই দুইয়ের মাঝখানে। এগুলো ওয়াজ না ভাই, প্রিপারেটরি এক কিছু বক্তব্য যে তোমরা যারা কোরআন নিতে এসেছো তারা আদৌ যোগ্য কিনা কোরআন নেওয়ার, এইটা আগে শনাক্ত করো। যদি যোগ্য না হও তাহলে ভাই দুনিয়া নিয়ে থাকো, এনজয় করো, এরপর নরক আছে বুকবা। ইস এ অবস্থা, ও যাবে না, তুই যাবি না, শব্দটাই নিতে পারি না আমি। আমি যাব ওখানে, তুই যাবি না তারপরেও। আমার জামাই কালকে সব বাচ্চা কাচ্চা, আমার মেয়ে বলতেছে বাবা, হ্যাঁ বাবা আমাদেরকে রেখে ও নিচে নেমে গেছে। কে নেমে গেছে? আবার শুনছি কি যে দোকানে ছেলেকে রেখে নিজে বের এরকম কয়েকটা পরিবার হ্যাঁ। চলে গেল। বাচ্চা রেখে দিয়ে নিজে হ্যাঁ। বাপ চলে গেছে। নিজের জীবন নিজের জীবন। আমাদের সময় যেটা হবে। চাচা আপন বাচ্চা। তুমি তখন কোথায় ছিলাম? আমি ক্লাসে ছিলাম, আমরা সবাই আলহামদুলিল্লাহ। ছিলাম। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছিলাম। এই ওখানে ইয়া করে শুনছিল, হ্যাঁ শুনছিলাম বাসায়। বুঝছো কথাটা। টেবিলের মধ্যে তো এখন এই যে হ্যাঁ এই চাচা আপনজান বাঁচা, এটা পরীক্ষার সময় ওইটাই দেখা যায়, পরীক্ষার সময় পরীক্ষা আসলেই তখন দেখা যায় আসলে কে কতটা। আগুন লাগুন এখন দৌড় মেরে কে আগে যায় কার উপর দিয়ে। তো সেটাই এখন আলহামদুলিল্লাহ যে এখনও এরকম টুকটাক পরীক্ষা যারা আমরা দিয়েছি, কোরআন আমাদের সামনে আছে, কথাটা বুঝছো? মানে কোরআন আসে না আসে না আসে না বিশ্বাস করো, এই ব্যাপারটা যে একটা পারমিশনের ব্যাপার, সেটা আমাকে এক্সপিরিয়েন্স করতে হয়েছে। ইটস জাস্ট এ পারমিশন। তোমার চেষ্টা চেষ্টা চলছে, পড়া চলছে, রাতে দাঁড়ানো চলছে, সাইমা ওঠো, রাতে দাঁড়ানো চলছে, উজু করে আসো। এগুলো সব তোমার অনুশীলনী, সব তোমার প্র্যাকটিস। একটা সময় আসবে যখন পারমিশনটা আসবে, তখন তুই বলবি হা এত সোজা, পড়লেই বুঝতে পারবি, পড়লেই বুঝতে পারবি, পড়লেই বুঝতে পারবি না। এই জন্য আরবি সাহিত্য তোমাকে শিখতে হবে, ভাষা শিখতে হবে, কিচ্ছু লাগবে না, কারণ এটা আল্লাহর গ্যারান্টি, কুল হুয়া লিল্লাযিনা আমানু। বলো এটা তার জন্য যে বিশ্বাস আনবে। তো এটা কি আল্লাহ খালি আরবদের জন্য বলেছেন? আমার হতে পারে। প্রভু আমি বিশ্বাস করি এই কোরআন, অতএব আমাকে দিতে হবে, এটা আমার অধিকার। তাহলে তিনি আমাকে কয়টা ভাষা শিখিয়ে দেবেন, কিভাবে তিনি দেবেন, সেগুলো তো তিনি তিনি আমার মেকার, তিনি আমার কারিগর বানাবার। আমাকে কি করে বোঝাতে হয় সেই চিন্তা তো আমার না, কি জিতটা হাঁটতেছে। আমার শুধু কান না চিৎকার। ভিক্ষা দেন, ভিক্ষা দেন। এই যে একটা বাচ্চা হয়েছে, আমি অস্থির এই বাচ্চার যন্ত্রণায়, যেই মা দুধ মুখে পুড়ে দেয় চুপ, আমনা আমনাম করতে করতে চুপ। কে? কার বাচ্চা? বাচ্চার সমস্যা। হ্যাঁ হ্যাঁ দাঁড়ায়, রাত্রিবেলা বেশি কাঁদে। হ্যাঁ একদম দাঁড়ায় থাকো, আন্দারে ঘুমা। আমি তো রাত্রেও দাঁড়াই থাকি। রাতেও তো দাঁড়িয়ে থাকে। সুন্দর। তাহলে কথাটা বুঝছো তোমরা সকলে, কথাটা বুঝছো যে পুরনো যা কিছু আছে তা যদি ঝেড়ে ফেলা না যায়, দূর করে না দেওয়া যায়, নিজের মনের পাতাটাকে সোজা না করা যায়, সমান না করা যায়, তাহলে আসবে না। এনে আলহামদুলিল্লাহ আলোচনার সময়টা শেষ, বন্ধ করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলো।